আলাইকুম রহমতুল্লাহ। ইন্নালহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত পাওয়া যায়, যে আয়াতের অর্থটা হচ্ছে এরকম: মুসলমানদের চিরশত্রু হচ্ছে মুশরিকরা, যাদেরকে আমরা সনাতন ধর্মী বা হিন্দু বলে চিনি, এবং তারপরে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। ভারতের অধিবাসীরা এবং ইসরায়েলের অধিবাসীরা আমাদের মুসলমানদের উপর যুগে যুগে অত্যাচার অপমানিত করছে, কিন্তু যখন আমাদের মুসলমানদের শাসন ছিল কোনোদিন মুসলমানরা তাদের উপর এরকম অত্যাচার করে নাই। এখন আমাদের যদিও তাদের পক্ষে যুদ্ধ এখন সম্ভব নয়, কারণ যুদ্ধ ঘোষণা দিবে রাষ্ট্রীয় প্রধান। আমাদের কাছে সামরিক বাহিনী নেই, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমরা যুদ্ধ পরিচালনা করতে পারবো না। কিন্তু আমরা আমাদের স্থান থেকে যে কাজগুলো করতে পারবো তা হচ্ছে ভারতীয় এবং ইসরায়েলি পণ্য বয়কট। শুধু তাই নয়, আমরা একত্রিত হয়ে প্রত্যেকটা দোকানে যদি আমরা সেখানে তাদেরকে দাওয়াত দেই, এটা হচ্ছে ভারতীয় পণ্য যারা আমাদের চিরশত্রু, এটা হচ্ছে ইসরায়েলি পণ্য যারা আমাদের চিরশত্রু, এদের পণ্য বা এদের প্রোডাক্ট ব্যবহার করা যাবে না। যদি এরকমভাবে কাজ করা যায়, আমরা অল্প কিছুদিনের মধ্যেই ভারতের এবং ইসরায়েলি পণ্য বয়কট করতে সক্ষম হবে আমাদের এই এলাকা বা আমাদের দেশ থেকে। তো আমরা এই এলাকার যারা আছে, অর্থাৎ আমাদের টেকরার অধিবাসী যারা আছে, ভাই চাচা এবং বন্ধুরা যারা আছে, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা কমেন্টে জানাবেন যে কোন দিন আপনারা যেতে সক্ষম হবেন, কোন দিন আপনারা একত্রিত হতে সক্ষম হবেন, আপনারা কমেন্টে জানাবেন। একত্রিত হয়ে আমরা প্রতি দোকানে যাব, গিয়ে বলবো এটা হচ্ছে ইসরায়েলি পণ্য, এটা হচ্ছে ভারতীয় পণ্য, আপনারা এগুলো ব্যবহার করবেন না, এগুলো সেল করবেন না। এগুলো সেল হয়ে যাওয়ার পর এই প্রোডাক্ট নতুন করে আর উঠাবেন না। যদি এরকম হয় তাহলে অবশ্যই তাদের প্রোডাক্ট আমরা বয়কট করতে সক্ষম হব। যদিও আমাদের দাওয়াতের পর কোনো দোকানদার, কোনো শপের মালিক একথা না শুনে, আমরা তার দোকানে, তার গেটে আমরা ট্যাগ লাগিয়ে দিব, অথবা আমাদের ফেসবুক প্রোফাইলে পেজে আমরা দিয়ে দিব অমুক দোকানদার, ওই দোকানের মালিক হচ্ছে ইসরায়েলের দালাল, হচ্ছে ভারতের দালাল। তাই আসুন আমরা একত্রিত হয়ে এ কাজটা করতে হবে। তো টেকরার যারা ভাই বন্ধু ব্রাদাররা আছে, সকলকে আমি অনুরোধ করব, আপনারা যেদিন সময় দিতে পারবেন আপনারা জানাবেন, কমেন্টে জানাবেন, সবাই একত্রিত হয়ে আমরা বের হবো ইনশাআল্লাহ।